আরে সুন্দর মাছ তো। এই ছোট মাছগুলো উঠিয়ে দাও তো বেগে। আচ্ছা স্যার। এই নেন স্যার। এই মাছের দাম কত? স্যার 3000 টাকা দিলেই হবো। এই তুমি কি আমাদের সাথে ফাজলামি করো নাকি? এই কয়েকটা মাছের দাম 3000 টাকা হয়, 100 টাকার মাছ 3000 টাকা কেন চাচ্ছ? না না স্যার, ফাইজলামি কেন করবো? আমি সত্যি কথাই কইতেছি, এই মাছগুলোর দাম 3000 টাকাই। এই দেখো, এই কয়েকটা মাছ 3000 টাকায় নিতে হবে না, চলো আমরা অন্য জায়গা থেকে মাছ নিব। না, আমার এই মাছগুলোই পছন্দ হয়েছে, আমি এই মাছগুলোই নিব। তুমিও না? আচ্ছা ঠিক আছে, আমার ওয়াইফের এই মাছগুলো পছন্দ হয়েছে, আমি তোমাকে 500 টাকা দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দাও। শুনুন স্যার, আপনার একটা কথা কই, আপনি যদি আমারে কোন যে 2999 টাকা 1 টাকা হারাই গেছে, তারপরেও কম হবে না। এই মেয়ে, তুমি কি ফাজলামি শুরু করেছো না? তোমাকে আমি 500 টাকা দিতে চেয়েছি, এই কয়েকটা মাছ তুমি আমার সাথে উঠে আবার তর্ক করতেছো। তর্কর কি হইলো? আমার মাছ আমি 500 টাকা বেচমু নাকি 1000 টাকা বেচমু নাকি 5000 টাকা বেচমু, সেটা একান্তই আমার ব্যাপার। 3000 টাকা হইলেই মাছ নেন, তা না হলে দরকার নেই। বুঝতে পারছি, 3000 টাকাই লাগবে না। আই সরো, আমি তোকে 3000 টাকাই দিচ্ছি। নে, তো 3000 টাকা দিয়ে দিয়েছি। ম্যাডাম, আপনি আমার গায়ে হাত তুলে কিন্তু মোটেও কাজটা ঠিক করেন নাই। আপনি বিনা অপরাধে আমার গায়ে কেন হাত তুললেন? ও আচ্ছা, তুই 100 টাকার মাছ 3000 টাকা চাবি, আর আমি কাজটা ঠিক করছি নাকি ভুল করছি সেটা তোর কাছ থেকে শিখতে হবে। এই শুন, তোকে 3000 টাকাও দিব না, আর তোর মাছ তো থাকবে না। এইবার তুই থাকা। না না, মাছ নিয়ে আপনারা কোথাও যাবেন না। আমার মাছ রেখে যান, নাহলে টাকা দিয়ে যান। এই সর, সামনে থেকে সর। না না, আমার মাছ রেখে যান কইতাছি, আর নাহলে টাকা দিয়ে যান। আচ্ছা, এখানে তো চিল্লাচিল্লি কেন? কি হয়েছে? খুলে বলবো তো? দেখেন না, আমি না মাছ বেচতেছিলাম, এই ম্যাডাম আমার থেকে মাছ নিছে কিন্তু টাকা দিতেছে না। এই মেয়ে, মাছের টাকা দিচ্ছ না কেন? টাকা না দেয় মাছ দিচ্ছ কেন? তাই তো। এ ভাই, কি সমস্যা আপনার? হ্যাঁ, মাছ নিয়ে কেন টাকা দিচ্ছেন না আপনি? আরে ভাই, আমার কথাটা তো আগে শুনবেন। আচ্ছা দাঁড়ান, এই মাছগুলোর দাম কত হতে পারে? 150 টাকা। 150 টাকা। আর আমি ওনাকে 500 টাকা দিছি, উনি 500 টাকা নেবে না। উনি আমাকে বলতেছে মাছের দাম নাকি 3000 টাকা, 3000 টাকা না দিলে মাছ দিবে না। হট! এই মেয়ে, এই মাছের দাম কি করে 3000 টাকা হয়? কেমন করে হয় তাহলে শোনেন। এই মাছ কত করে কেজি? ভাইজান, আমার কাছে পাল্লা পাথর না, পিস হিসাবে বিক্রি করতেছি। আচ্ছা এই বড়টা কত নিবা? বড়টা 100 টাকা দিন। 100 টাকা বেশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি উঠাই দাও, আমার একটু তাড়া আছে। আচ্ছা। এই নাও 100। আল্লাহ, আমি যে ওই পলিথিনের মধ্যে টাকা রাখছিলাম 3000, ওই টাকা সইতে না দিয়ে দিলাম। ভাইজান, ভাইজান দাঁড়ান। যাক, মাছটা ভালোই হয়েছে। কি ব্যাপার? আরে মাছের ভিতরে টাকা। ভাইজান, ভাইজান, ভাইজান দাঁড়ান। কইতেছিলাম কি, এই জায়গার ভিতরে না আমার 3000 টাকা ছিল। দেখি। এই পাগল হইছ তো? মাছের ভিতরে 3000 টাকা থাকে, 100 টাকার মাছের মধ্যে 3000 টাকা থাকবো? হাজলামি করো আমার সঙ্গে? ভাইজান, টাকাটা কই গেল? আপনি কি নিছেন? নিয়ে থাকলে দয়া করে আমারে দিয়া দেন। ওই টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা এই চুপ! তোর এত বড় সাহস, তুই আমারে চোর বানাইতে চাইতেছস? মাছের ভিতর থেকে আমি টাকা নিছি না বলতে চাইতেছস? ফাইজলামি করস? ফাইজলামি না, দয়া করে টাকা যদি নিয়ে থাকেন আমার দেন, টাকাগুলো আমার খুব দরকার। ভাইজান দিয়া দেন না। এক চোর মারবো, জানি দিকা। ভাইজান, ভাইজান আমার টাকাগুলো দিয়ে যান। 3000 টাকা। আমি এখন আমার মায়ের ডাক্তার দেখাবো কেমনে? আমার মায়ের আমি ওষুধ কিনা দেবো কেমনে? সি রাসেল, সি, এই কাজটা তুমি কিভাবে করতে পারলে? তোমাকে তো আমার হাজবেন্ড বলতে ঘৃণা লাগছে। তুমি সামান্য একজন মাছওয়ালির 3000 টাকা লোভ সামলাতে পারলে না? এই, তোমার কাছে কি টাকা পয়সার অভাব ছিল? তোমার কোন জিনিসটার অভাব আছে বলো আমাকে একটু। এই ছেলে, তুমি এত নীচ! তুমি আমার ছেলের সমান বয়সী, মন্ডা কইতেছে থাপ্পড় মেরে দুটা গাল আমি লাল করে দিই। ঠিক বলেছেন। দেখো বাবা,
আমি তো বয়স্ক মানুষ, তুমি জোয়ান ছেলে, তোমাকে আমি কিছু বলতে পারবো না, তবে দুটি জ্ঞান দিতে পারবো। তুমি যদি ভালোভাবে চলতে চেষ্টা করো পারবে। এভাবে মানুষকে কোনো ক্ষয়ক্ষতি করো না, বুঝতে পেরেছো? একটু ভদ্রভাবে চলার চেষ্টা করো। কি রে ভাই, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভদ্রঘরের সন্তান, নম্রভদ্র শিক্ষিত। আপনি কেন ছোট লোকের মতো কাজ করলেন? এই সামান্য মাছওয়ালির 3000 টাকা লোভ সামলাতে পারলেন না আপনি? ধ্যাৎ মিয়া। বেয়াদব ছেলে কথা। এই যে বোন, আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ আমাকে মাফ করে দাও। সেদিন আমি না বুঝে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আসলে হয়েছে কি, সেদিন আমার কিছু টাকার দরকার ছিল, আর যখন আমি মাছের ভিতরে ওই টাকাগুলো পেলাম তখন আমার লোভ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম ওই টাকাটা দিয়ে আমার ওই সমস্যার সমাধান করে ফেলবো, তাই তোমার টাকাটা আমি নিয়ে গিয়েছিলাম। এই যে এখানে 3000 টাকা আছে, এটা রাখো, আর মনে কিছু হইও না। আর আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর আর এই ভুল কখনোই আমি করব না। ঠিক আছে ভাইজান। আচ্ছা, মাছের দাম দিচ্ছি আমি, দাঁড়াও।